পঞ্চপল্লব জোগাড় করতে যাচ্ছে আমি আর আমার সাগরেদ বুদ্ধ। আগে ছোটোবেলায় বুদ্ধকে নিয়ে এইসব কাজগুলো আমি করতাম। আমি তখন এর মতো ছিলাম, ও তখন আরও এরম সাইজের ছিল, এরম সাইজের ছিল। পাকুড় পাতা আনতে যাচ্ছি না, আছে ওই গাছটা এখন দেখতে হবে। তো এইসব করে বেড়াতাম। এখন আমারও কাজের জন্য সব কিছু স্বভাবে হয় না। বুদ্ধ বড় হয়ে গেছে, থাক থাক ছেড়ে দে ছেড়ে দে। ওই পিছনে আসছে, ওটা হচ্ছে আমাদের পাড়ার চুন্নমুন্নু, চলে যাচ্ছে। চুন্নমুন্নু চলে আয়, আয় চুন্নমুন্নু আয়। তো এখন কাজের জন্য আমিও সময় পাই না, বুদ্ধ বড় হয়ে গেছে, কি আর করা যাবে। তো এই অফিস থেকে তোমরা তো দেখলে, ওই দেখো চুন্নমুন্নু এসে গেছে, আয় চুন্নমুন্নু আয়। তো অফিস থেকে ফেরার সময় ঠাকুর নিয়ে আসলাম, তোমরা দেখলে। আর এসে পর আমি এখানে এখন যাচ্ছি খেয়ে দিয়ে নিয়ে পাতাটা পঞ্চপল্লব টল্লব কী সব লাগে সেগুলো জোগাড় করতে, কারণ না হলে সময় হবে না। কালকে সকালে আবার আমি অফিসে বেরিয়ে যাব, আসবো সেই রাত্রিরে, সুতরাং পরশু দিন ভোরবেলায় পুজো, তো হবে না, আজকেই জোগাড় করে রাখতে হবে। দেখলাম মাঠে এসছি, এই দেখো আম গাছ, গ্রামের ছেলে আমরা, এই দেখো আম গাছ কত, ওই দিকটাতে আরও পাকুড় গাছ টাছ আছে। আমরা গ্রামের ছেলে, আমরা কেন কিনতে যাবো বলো তো? আমরা সব কিছু গাছপালা থেকেই, ছোটোবেলা থেকে এগুলো ওই গাছপালা থেকে জোগাড় করে নিয়ে এসেছি। বুদ্ধ এবার ক্যামেরা ধরবে আর আমি আম পাতা জাম পাতা পারবো। আচ্ছা, তো পাকুড় পাতা পেলাম না, পাকুড় গাছ যেটা ছিল সেই পাকুড় গাছটা কোথায় গেছে জানি না। তো আম পাতা পারবে, আম পাতা একটু চাপ আছে, কারণ এই সময় বোল হচ্ছে তো। চলো খুঁজি। পাকুড় গাছ কোথায় পাবো সুমন্ত? হ্যাঁ পাকুড় গাছ হ্যাঁ কোথায় পাবো? কাছে কাছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 3:30। আমি যা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কারণ পুজোর গোছাতে হবে, এরপরে পুজোয় বসতে হবে, তারপর পুজো শেষ করে তারপর অফিস যেতে হবে। বড় হয়ে যাওয়ার এই একটা আলাদা মজা, যে সব কাজের মধ্যেই সব কিছু সময় বার করে নিতে হয়। আগে সরস্বতী পুজোতে প্রচুর আনন্দ হতো, এখনও আনন্দ হচ্ছে অবভিয়াসলি, কিন্তু অন্যরকমভাবে। কারণ আমাকে 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, কারণ অফিসে ঢুকতে হবে 10টায়। তো আমি এমন একটা সেক্টরে আছি যেখান থেকে কিন্তু কোনো ছুটি হয় না। তো সেটাকে মনের মধ্যে নিয়েই এই জবে আসা, তো জবকে বেশি ভালোবাসি। তো সেই জন্য আমাকে বেরিয়ে যেতেই হবে। তো সেই জন্য আরও সকাল সকাল উঠে আমাকে স্নান করে নিয়ে পুজো করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, এর নামই জীবন, জীবন তো চলতেই থাকবে। যাই হোক, চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি, ওই ঘরে কেমন সাজিয়েছি বা কেমন কি করেছি। ঠাকুরটা একবার দেখে নাও, তারপর দেখবে কেমন লাগছে। কাল রাতে মোটামুটি একটু জোগাড় যন্ত্র করে রেখেছিলাম। এই হচ্ছে টোটাল ঠাকুরের লুক আমার। এই যে সুন্দর করে ছোটো ছোটো রিলসের মাধ্যমে আমি আবার রিপোর্টার ব্লগার ইনস্টাতে দেবো ছোটো ছোটো রিলস করে, আরও সুন্দর তোমরা সেখানে দেখতে পাবে। এই হচ্ছে ঠাকুরের লুক। এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো ঠাকুর কিনতে গিয়ে কী হাঙ্গামা হয়েছে আমার সাথে, কীভাবে ট্রেনে করে ভিড়ের মধ্যে ঠাকুর নিয়ে এসেছি। যাই হোক, তখন তোমরা দেখেছো ঠাকুরের শাড়িটার কালার হলুদ ছিল, এখন দেখছো সবুজ। এটা একই সেম ঠাকুর, আমি বাড়ি এসে জাস্ট শাড়িটা পাল্টে দিয়েছি, শাড়িটা ভালো লাগছিল না। তাই কেমন লাগছে ঠাকুরের ডেকোরেশনটা টোটাল আমাকে জানিও। আর এই ফুল ডেকোরেশনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে, খুব এসে গেছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে এবার পুজোর গোছানো হয়ে যাক। এই যে ঘট, এইগুলো গুছিয়ে রেখেছি এখানে। তো চলো এবার পুজোতে বসবো।
পুজো শেষ, এখন ঘড়িতে বাজে 7:05, আমাদের পুজো শেষ। আর এখন আমি জাস্ট এই প্রসাদ পাচ্ছি, একটুখানি প্রসাদ দিয়ে নিলাম ঠাকুরের। ওই যে পিছনে পুজো হয়েছে, ওখানে দেখতেই পাচ্ছ, এখানটা একটু পুজো হয়েছে। আর আমি এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো অফিসের জন্য।